হ্যাঁ। তাই তো মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাতু আসসালাম। আসসালাম আলা রাসূলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমত, আমরা রমাদানের নবম রমাদানে আছি আজকে। তো আমরা ইমানের ইমান আলোচনার আজকে তাওহীদ আল রুবুবিয়াত নিয়ে আলাপ করছিলাম। তো আজকে আমাদের তাওহীদ আল উলুহিয়াত নিয়ে দ্বিতীয় ক্লাস। তো আমরা আজকে ক্লাস শুরু করেছিলাম, বলেছিলাম যে গত ক্লাসে একটা প্রশ্ন এসেছিল ক্লাসের শেষ দিকে। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন মানুষের উসিলায় বিভিন্ন কিছু চাই মানুষের আল্লাহর কাছে। তো সেইটা আমরা বলছিলাম যে হ্যাঁ, আল্লাহর উসিলা কারোর উসিলায় চাওয়াটা কি? এবং অনেকে বলছিলেন যে অনেকের কাজ অনেকে করে দেয়, অনেকে সুপারিশ করে, তখন দেখা যায় যে আমরা বলি ভাই আপনার উসিলায় আল্লাহ আমার এই কাজটা করে দিয়েছেন। তো এই কথাটা বলাটা কি শিরক কিনা? তো এরকম একটা প্রশ্ন এসেছিল। সাদ্দাম ভাই আছেন আমাদের মধ্যে? তো সাদ্দাম ভাইয়ের কাছ থেকে এরকম একটা কোশ্চেন আসছিল, তো আমরা এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের মাঝে একজন আলেমে দ্বীন, তরুণ আলেম, ওস্তাদ মাহমুদুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমি ওনাকে আজকে অনুরোধ করেছিলাম যে যেহেতু এখানে কিছু ফিকি বিষয় এবং যেহেতু এখানে শির্ক এবং আহ, একটা বিষয় আছে যে শির্ক হচ্ছে কিনা, তো একজন আলেমের মুখ থেকে শুনলে আমরা সবাই প্রশান্ত হব। তো উনি দলিলের ভিত্তিতে বলবেন। তো আমি ওস্তাদ মাহমুদুল হাসানকে বলবো যে এই প্রশ্নটার উত্তর দিয়ে যদি আজকে আপনি আমাদেরকে একটু ইনলাইটেড করতেন ইনশাআল্লাহ। জি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুরশিদু বি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন যে বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে বলো যে আমি অতি সন্নিকটে আছি। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সাহায্য চাইবো তখন সরাসরি চাইতে পারবো। একদম সরাসরি কোনো মাধ্যমের প্রয়োজন নেই। একদম সরাসরি আমরা তার কাছে সাহায্য চাইবো। এ প্রসঙ্গে হাদিস কুদসি আছে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে যখন চাইবো, তাকে আমাদের অনেক নিকটতম জানবো। অনেক নিকটতম সত্তা জেনে আমরা তার কাছে চাইবো। কোনো ভায়া, মাধ্যম কিংবা অন্য কিছুর প্রয়োজন নেই। এজন্য আল্লাহ তাআলা যখন আমাদেরকে দেন, তিনি বলেছেন, "ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।" যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের কল্যাণের দরজা খুলে দিতাম। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া এবং ঈমানের সাথে চাইবো, তখন অবশ্যই তিনি আমাদের জন্য তার সকল বারাকা ও কল্যাণের দরজা খুলে দেবেন। এখানে কোনো ভায়া কিংবা কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সহযোগিতার জন্য আমরা মানুষের সাথে যোগাযোগ করি, তাদের বিভিন্ন হেল্প নেই। এগুলো হলো মানবীয় জীবনের কিছু অংশ। এগুলো কোনটাই আমরা দাসত্ব কিংবা ইলাহিয়া, আমরা কোনো বরেণ্য ব্যক্তির কাছে যখন সহযোগিতার জন্য যাই, তখন আমরা তার কাছে এই উদ্দেশ্যে যাই না যে আমি তার উপাসনা করছি কিংবা তার ইবাদত করছি, দাসত্ব করছি, তিনি খুশি হয়ে আমাকে দেবেন। এই উদ্দেশ্য করি না। এমনকি দুষ্ট লোকও যদি কখনো কারো কাছে চায় তাহলে সেটাকে বলে যে সে সেটা মুসাহেবি করেছে। ইবাদত কেউ বলে না। তো বান্দার কাছে কোনো সহযোগিতার জন্য বরেণ্য ব্যক্তির কাছে যখন আমরা কোনো সহযোগিতার জন্য যাই, এটা নিছকই আমাদের মানবীয় বৈশিষ্ট্য। এটা আমরা ইলাহিয়াহ অর্থাৎ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমরা একমাত্র সত্য উপাস্য, একমাত্র সত্য মাবুদ হিসেবে তার কাছে যে আমরা সকল আনুগত্য, দাসত্ব, বশ্যতা এবং
আমরা সিজদায় গিয়ে তার কাছে যে আমাদের কপাল ঠুকে দিয়ে আমরা তার কাছে আমাদের সর্বপ্রকারের নত নতি স্বীকার করে নেই। এই ২ টা জিনিস এক না। তো জি। বান্দার কাছে সাহায্য ছাড়া এটা সাহায্য চাওয়া এটা মানবীয় বৈশিষ্ট্য। না আর এখন না চাইলাম কিন্তু এখন ধরেন চাওয়ার পরে সে কাজটা করলো। তারপরে যদি আমি তাকে বলি যে, "ভাই আপনার উছিলায় আমার এই কাজটা হইছে।" তো এই কথা বলাটা কি শিরক হবে কিনা? এটা এটা যদি আমরা এমন উদ্দেশ্যে বলি যে, উপরে আল্লাহ, নিচে আপনি। কথাগুলো হুম, আমরা লক্ষ্য করতে পারি যে, উপরে হুম, আল্লাহ, নিচে আপনি। আপনি না থাকলে আল্লাহরও পক্ষে হুম, সম্ভব হতো না আমাকে এই বিপদ থেকে বাঁচানো। জি, এই জি। ধরনের কথাগুলোই কিন্তু শিরক। এবং এগুলো যদি কেউ জেনে বুঝে সজ্ঞানে বলে থাকে, তাহলে তার ঈমান শেষ হয়ে যাবে। সে নতুন করে আবার ইসলামে প্রবেশ করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। শুকরিয়া ওস্তাদ মাহমুদুল হাসানকে। তো ইয়া আমাদের মাঝে সাদ্দাম ভাই কি আছেন? আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ। না বেসিক্যালি এটা তো ঠিকই আছে। ব্যাপারটা হচ্ছে যে যে কোনো কাজে আমরা আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে যে কোনো কাজের ক্ষেত্রেই আর কি লোকজন বলে যে হচ্ছে যে কি উসিলা ছাড়া তো হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন বাট উসিলা ছাড়া হয় না। সেটা হতে পারে কোনো চাকরির ক্ষেত্রে কিংবা হতে পারে কোনো লেনদেনের ক্ষেত্রে কিংবা হতে পারে কোনো আর কি বা কোনো একটা ব্যাপারে কাজের সাহায্যের ক্ষেত্রে, ক্ষেত্রে। যেকোনো কাজে। জি, জি বলে জি, উছিলাতেই হইছে। এটা এক উছিলা ছাড়া তো হয় না। যে তো উসিলাতেই হইছে, উছিলাতে উসিলা ছাড়া হইছে হয় না এরকম তাহলে কি একটা এখন করে ইভেন এখন কৃতজ্ঞতা কি কিছুদিন উছিলার আগে প্রতি আমার সাথে থাকবে এটা কিনা? ঘটছে। আমি যখন আচ্ছা। বলছি যে উসিলা টুসিলা কিছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে রাখছে এই কারণে হইছে। তো ওই সময় উনি আমার উল্টা বোঝানো শুরু করতে যে না ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিছে, কিন্তু উসিলা হুম, তো লাগে, একটা উসিলা ছাড়া তো হয় না। তো ওই ক্ষেত্রে জি, আসলে আমি তাকে কিভাবে বুঝাইতে পারতাম, এটাই ছিল জি। আসলে বেসিক্যালি চমৎকার। ব্যাপার। মা মা ওস্তাদ মাহমুদ যদি বলতেন কিছু জি, তারপর আমি বলব যারা ইনশাআল্লাহ। ওসিলার কথা বলে থাকেন, আসলে এটা যদি নিছকই মানবীয় বৈশিষ্ট্যের কারণে বলে থাকে তাতে সমস্যা নেই। কিন্তু অনেকে আছেন যে আমার আ গুরুজনের উছিলায়, আমার পীর বাবার উছিলায় কিংবা আমার মায়ের উছিলায়, হ্যাঁ? এমন বলে থাকে। তো তাদেরকে আমি দেখেছি তারা এমন একটা আয়াত দিয়ে দলিল দিয়ে থাকেন। সে আয়াতটা হলো সূরা আল হুম, মাইদা এর ৩৫ নাম্বার আয়াত। ইয়া জি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা তার কাছে ওসিলা চাও। তো এটাকে ওরা কৌশলে ওসিলাকে ওসিলাই রেখে দেয়। আসলে হুম, হুম, ওয়াসিলা শব্দের অর্থ এখানে অর্থ হলো নৈকট্য চাওয়া। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। শব্দ। হুম, ওয়াসিলা শব্দের অর্থ এখানে হচ্ছে নৈকট্য, আনুকূল্য। তো তোমরা আল্লাহ তাআলার নৈকট্য ও আনুকূল্য চাও। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তো এই ওয়াসিলা শব্দটার অর্থ এখানে কৌশলী মানুষজন এটাকে আরবিটাই রেখে দেয়। রেখে বলে যে, এই যে আল্লাহই তো বলেছেন ওয়াসিলা চাইতে। তো আমরা এই জি, আয়াতের বাংলা অর্থ বলে দিচ্ছি। এর বাংলা অর্থ হচ্ছে আনুকূল্য, হুম। নৈকট্য, আল্লাহ তাআলার সান্নিধ্য। জি, এইখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে তাফসিরে আমি এরকম দেখেছিলাম, আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন। সেটা হচ্ছে যে এইখানে ওসিলা বলতে আল্লাহ আসলে চাইছে যে নৈকট্যের জন্য ইবাদত করা। যে তুমি আল্লাহর ইবাদতের মাধ্যমে ওসিলা সন্ধান করো। মানে আল্লাহর নৈকট্য চাও। কথাটা কি রাইট। এরকম কিনা? জি, জি, জি। যে আল্লাহর উসিলা চাওয়া মানে হচ্ছে যে যেই উসিলাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাধ্যমে উনি নামাজে দাঁড়ায় যেতেন। সালাতের মাধ্যমে উসিলা খুঁজতেন। আল্লাহর নৈকট্য চাইতেন। হ্যাঁ? যে আর এখন ওই যে যেটা আমাদের ওস্তাদ বললেন যে সাধারণত দেখা যায় আমরা যখন কাউকে বলি যে আপনার উসিলায় হইছে, সেখানে আমরা এটা বুঝাতে চাই যে হ্যাঁ, আপনি ছিলেন, আপনাকে এইজন্য ধন্যবাদ। যেমন সুপারিশ হচ্ছে বৈধ, সুপারিশ হচ্ছে জায়েজ, সুপারিশ চাওয়া। যেমন আমরা কালকে যে আলোচনাটা করতেছিলাম সেখান থেকে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা বলছিলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই জায়গাটায় আমরা শেষ করছিলাম যে একমাত্র আল্লাহরই ইবাদত করছি। হ্যাঁ? নাবুদ, আমরা ইবাদত করতেছি। আল্লাহকে মাবুদ হিসেবে মানছি, আল্লাহর ইবাদত করতেছি এবং ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে নাস্তাইন যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করতেছি বা আল্লাহরই সাহায্য চাচ্ছি। নাস্তাইন আল্লাহর সাহায্য চাচ্ছি। তাইলে এইখানে ইবাদত একমাত্র আল্লাহর করতেছে, আল্লাহরই সাহায্য চাচ্ছে। তার কি আর কারো কাছে সাহায্য যাবে না? চাওয়া যাবে না? উত্তর হচ্ছে না। আল্লাহ সবাইকে কিছু না কিছু ক্ষমতা দেয় দুনিয়াতে। কিন্তু সেই ক্ষমতার হচ্ছে সীমিত আকারে ক্ষমতা। তো ওই সীমিত ক্ষমতার জন্য আমরা দেখা যায় ওই সীমিত ক্ষমতাবান লোকের কাছে কিছু চাইতে পারি। সেটা আল্লাহর দেওয়া বৈধ উপায়। কিন্তু এর মানে এই না যে তার কাছে সাহায্য চাচ্ছি না। আমরা আসলে সাহায্য চাচ্ছি আল্লাহই। কারণ তার মনের মালিক তো আল্লাহ। সে দিতে পারবে না। দিতে পারবেন আল্লাহ। আর সে আজকে চেয়ারে আছে, কালকে চেয়ারে নাও থাকতে পারে। আজকে ক্ষমতায় আছে, কালকে ক্ষমতায় নাও থাকতে পারে। কালকে যে নতুন লোক আসবে, তার কাছে আবার আমি চাবো।
হ্যাঁ, কিন্তু আমি আজকে চাচ্ছি, আজকে যদি তিনি আমাকে দেন, তাহলে তিনি তার অধিকারে আছে। তো তিনি যদি আমাকে আমাকে মনে করেন আমি এটার জন্য যোগ্য, তাহলে তিনি আমাকে দিবেন এবং আমার জন্য কেউ সুপারিশ করতে পারেন। তাকে হয়তো আমি বলতে পারি, "ভাই আমার জন্য একটু সুপারিশ করেন।" অনেকে আমরা বলি যে, "আমি অনেকের থেকে সুপারিশ মনে করতেছি যে আমি সুপারিশ পাওয়ার যোগ্য।" তো সুপারিশ করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন। তো সেইভাবে আমরাও সুপারিশ চাইতে পারি। কিন্তু এর মানে এই না যে তাকে আমরা এবসুলেট মানে হচ্ছে পরমভাবে যে তিনিই একমাত্র আমাকে সাহায্য করছেন। না, সাহায্য আল্টিমেটলি আল্লাহই করতেছেন। এইজন্যই নাস্তাইন, আমরা তার সাহায্যই চাচ্ছি। কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য যা উপায় উপকরণ আছে সেটা আমরা করি। যেমন ধরেন আমরা ওষুধ খাই। তার মানে ওষুধ আমাদেরকে শেফা করে না। শিফা আল্লাহই দেন। তো ওষুধের মাধ্যমে আমরা সাহায্য চাচ্ছি না। সাহায্য আল্লাহর কাছেই চাচ্ছি। কিন্তু ওষুধ হচ্ছে আমাদের একটা মাধ্যম। কিন্তু এর মানে এই না যে আমরা ওষুধের উপাসনা করতেছি। ওষুধের উপরে মনে করতেছি ওষুধই আমাকে শিফা দান করেছে। ব্যাপারটা তো এরকম, রাইট মাহমুদ উস্তাদ? রাইট। জি। জি। তো আলহামদুলিল্লাহ। তো আমরা একটু সামনে যাই। আজকে আর ৫ মিনিট আছে। আমরা এই ৫ মিনিটের মধ্যেই ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে দেখেন আমরা সূরা ফাতিহা থেকে তাওহীদের শিক্ষা। আমরা বলছিলাম তাওহীদকে মূলত আমরা ৩ ভাগে আমাদের জমহুর আলেম ওলামা ভাগ করে থাকেন। তাওহীদ আর আসমা ও সিফাত, তাওহীদ আর রুবুবিয়্যাত, আর তাওহীদ আর আ উলুহিয়াত। আসমা ও সিফাতটা আসলে সবার শেষে বলা হয়। রুবুবিয়্যাত শুরুতে। তারপরে হচ্ছে উলুহিয়াত, যেটা হচ্ছে ইবাদত। আসলে আমরা ইলাহিতে এই উলুহিয়াতের ক্ষেত্রেই আসলে সা মূলত শিরকগুলা করি। রব হিসাবে মক্কার মুশরিকরাও কিন্তু রব হিসাবে আল্লাহকে মানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় বলছেন যে, তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করো, কে আসমান থেকে বৃষ্টি দেয়? কে তোমাদের রিজিক দেয়? কে তোমাদের সন্তান দান করে? তখন তারা উত্তরে বলবে, আল্লাহ। কিন্তু তারা আল্লাহ ছাড়া কেন তাদেরকে উপাসনা করে? তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তখন বলে, আমরা তো মনে করি তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল বান্দা। তারা আমাদেরকে নৈকট্যে নিয়ে যাবেন। ওই যে দেখেন উসিলা। হ্যাঁ? এই যে এইভাবে করে আল্লাহ কোরআনে কিন্তু স্পষ্টভাবে বর্ণনা করতেছেন যে এটা হচ্ছে শিরক। যে তোমরা আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ সবকিছু দেন, আল্লাহর যেহেতু রব, তাহলে ইবাদত করবা। মানে চাবাও এক আল্লাহর কাছে। তোমরা তোমার অনুভূতি, তোমার অন্তরের মধ্যে এক আল্লাহ ছাড়া কারোর ভালোবাসা, মানে আমাদের মানুষের প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু সর্বোচ্চ বাসা থাকবে আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসার জন্যই আমরা আমাদের বাবা-মাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার জন্যই আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার জন্যই আমরা আমাদের বন্ধুদেরকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসাটা হচ্ছে আল্লাহর ভালোবাসার জন্য সবার ভালোবাসা। আবার আল্লাহর ভালোবাসার জন্যই সবার সাথে শত্রুতা। যদি কেউ আল্লাহর বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তাহলে এইটা হচ্ছে ইবাদা। এটাই হচ্ছে উপাসনা। যেরকম আমরা আল্লাহর কাছে দেখেন ইবাদত কিভাবে করতেছি। আল্লাহ শিখাই দিতেছেন সূরা ফাতিহায় যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের বলে যে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তো আল্লাহ শিখাই দিয়েছেন সর্বোচ্চ সাহায্য আল্লাহর কাছে কি চাবো? সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে আমরা সাহায্য চাচ্ছি যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দেন। কোনটা সিরাতাল মুস্তাকিম আমাকে চিনায় দেন। তা আল্লাহর কাছে আমরা চাচ্ছি। এই যে দোয়াটা হচ্ছে ইলাহা। আল্লাহর কাছে দোয়া করতে হয়। তার ইলাহর কাছে দোয়া করা হয়। আমরা প্রার্থনা করি, আশা করি, আমরা চিন্তা করি কে আমাকে দিবে? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাকে সূরা ফাতিহায় এই তাওহীদ আর উলুহিয়াত যে একমাত্র আল্লাহর কাছে কি সিরাতাল মুস্তাকিম চাইতে হবে। এবং আল্লাহ তখন বলতেছে সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা আল্লাহ আবার উত্তর দিচ্ছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ। আল্লাহর কাছে আমরা এটা চাচ্ছি। আল্লাহই শিখাই দিচ্ছেন আমাদেরকে এটা চাওয়ার জন্য। দৈনিক ১৭ বার আমাদেরকে চাইতেই হয়। যেটা হচ্ছে ফরজ সালাতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি সন্তুষ্ট। এবং এটার উত্তর আল্লাহ আবার আরেক জায়গায় দিচ্ছেন যে যারা শহীদ, যারা আ নবী, তারপরে কি আ সুহাদা, সিদ্দিক, সুহাদা এবং সালেহিন। আমি মাহমুদ উস্তাদকে বলছি যে আয়াতটা যদি আমাদেরকে একটু বলেন। যে যেখানে আল্লাহ বলতেছেন যে কাদের উপর আল্লাহ সন্তুষ্ট? আনআমতা আলাইহিম। জি। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট যারা শুহাদা, সিদ্দিকিন, তারপরে নবী রাসূল এবং নবী রাসূলের আনুগত্য সালেহিন, জি। করে এবং দাওয়া এর কাজ করে। জি, মাশাআল্লাহ। এবং গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এখানে ২ প্রজাতি। একটা হচ্ছে যারা অভিশপ্ত। এখানে সাধারণত ইহুদিদেরকে বোঝানো হচ্ছে যারা জেনেও মানে না। তার মানে এইটাও আমাদেরকে চিন্তা করতে হবে। আমার মধ্যেও এরকম অনেক কিছু আছে। আমি তো জেনে মানতেছি না। হ্যাঁ? আমাদের সবাইকে জিজ্ঞেস করতে হবে যে আমি যা জানি সেই অনুযায়ী কি আমল করতেছি? তাইলে আমরাও কিন্তু মাগদুব হয়ে যাব। ওয়ালাদ-দালিন। না জেনেই আমরা অনেক কিছু করি। তাহলে আমরা যাতে দোয়াল্লিন এবং মাগদুব না হই এবং তাদের পথ নয়। যারা অলরেডি আল্লাহর অভিশপ্ত হয়ে গেছে সেটা হচ্ছে ইহুদিরা। যাদের কাছে কিতাব থাকার পরেও তারা কিতাবকে বিকৃত করছে। আর দলিন যারা নাসারা, যারা নিজেরা পদ্ধতি আবিষ্কার করছে আল্লাহকে ইবাদত করার। তাহলে সেই পথ নয়। তাহলে এইটা আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি? প্রার্থনা করতেছি। তাহলে এটা হচ্ছে আমরা তাওহীদ আর উলুহিয়াত যে একমাত্র আল্লাহর কাছে এটা চাচ্ছি। এবং আল্লাহর দেওয়া গাইডলাইন সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সেটাই আমরা এই সূরা ফাতিহাকে পুরা উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। তার মানে এই ফাতিহার
উত্তরে যে আল্লাহর কাছে যে লাস্ট যে দুটো দোয়া করলাম যে আমাকে সিরাতাল মুস্তাকিম দাও এবং তাদের পথ দাও যারা হচ্ছে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত আনআমতা আলাইহিম এবং গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন তাদের পথ নয়, সেই পথটাই আল্লাহ আমাদেরকে চিনাইছেন পুরা কোরআনে। তো দেখেন কোরআন আল্লাহ নিজেকে ব্যতীত কাকে ইলাহ হিসেবে সম্বোধন করছেন। আমরা যদি বলি তা আল্লাহ দেখবেন কোরআনে সূরা ফুরকানে এবং সূরা জাসিয়াতে এই এই কথাটা আসছে যে তুমি কি তাকে দেখছো যে যার তার প্রবৃত্তিকে ইলাহ বানায় নিছে। তার মানে প্রবৃত্তি কিভাবে ইলাহ হয়? প্রবৃত্তি ইলাহ হয় কারণ আমরা প্রবৃত্তির কথা শুনি। এখন প্রবৃত্তির কি আমরা নিজেরা নিজেদের প্রবৃত্তির উপাসনা করি বা উপাস্য হিসেবে মেনে নিছি? দেখেন উপাস্য উপাসনার একটা বৈশিষ্ট্য হচ্ছে ইচ্ছা অনুযায়ী চলা। যে আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী চলি, কামনা অনুযায়ী চলি। হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধকে গুরুত্ব দেই না। তার মানে যার আদেশ নিষেধ অনুযায়ী চলা হয়, যার নিয়ম মেনে চলা হয়, তিনিই হচ্ছেন ইলাহ। তাহলে দেখেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে হচ্ছে আমি আমার প্রবৃত্তিকে ইলাহ বানাই নেই। কিভাবে? ব্যক্তিগত এটা করতে মন চাইতেছে, মন চাচ্ছে না। যেমন আমরা ফজরের সালাত পড়তে মন চাচ্ছে না, এজন্য পড়ি নাই। আলস্য করে পড়ি নাই। তার মানে আমার কথা অনুযায়ী আমি নামাজ পড়তেছি কারণ আমার ভালো লাগে। আমি দাঁড়িয়ে রাখতেছি আমার ভালো লাগে। কিন্তু দাঁড়িয়ে রাখা কোনো গুরুত্বপূর্ণ মনে করতেছি না। তাইলে কি হচ্ছে? আমি আমার নিজের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আদেশ করছেন সেটাকে আমি আদেশ মানতেছি না। রাসূল বলছে দাড়ি ছেড়ে দিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনাটাও কি? আমাদের জন্য আল্লাহর ইবাদত করা। কারণ আল্লাহই আমাদেরকে শিখাইছেন যেটা আমরা আগের ক্লাসে দেখেছি যে যারা নবীর কথা মানলো সে আল্লাহর কথা মানলো। হ্যাঁ, যে নবীর আনুগত্য করলো সে যেন আল্লাহকে আনুগত্য করলো। সুতরাং আমাদেরকে এই যে ইলাহ, তাহলে দেখেন আমার ব্যক্তিগত জীবন ছাড়াও দেখেন আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা কত ইলাহ বানায় নিছি। যাদের কথা অনুযায়ী আমরা জীবন চালাইতেছি। হ্যাঁ, আমরা আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছি না। তাইলে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে এই যে আর কোন ইলাহ নাই। একমাত্র প্রকৃত ইলাহ, সত্যিকার ইলাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে আমার প্রবৃত্তি যেভাবে ইলাহ হইছে, সেরকম আমার জীবন চলার পথে কে কে আমার ইলাহ হয়ে দাঁড়াইছে, যাদের কথা অনুযায়ী আমার জীবন চলতেছে। তো আমরা তাহলে যদি এটা খুঁজে বের করি এবং সেই অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে এক আল্লাহকে ইলাহ হিসেবে মানি, তাহলেই আমরা প্রকৃত মুসলিম হইতে পারবো। তো ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে আবার শুরু করব। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।